ঈদ মানেই কিন্তু খুশি আনন্দ, প্রতিটা ঘরেই কিন্তু সুখের আমেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জারিন লাইফস্টাইল আবারও সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ঈদের দিন, ঈদের প্রথম দিন আমি সকালে কী করে, তো বাচ্চাদের গোসল করিয়ে এবং ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সব কিছু শেষ করে আমি গোসল করে দেন আমি শাড়ি পরেই কিন্তু এখানে চলে এসেছি। জাস্ট একটুখানি কাজল এবং লিপস্টিক দিয়ে চলে এসেছি। আর আগের দিন ঘুম না হওয়ায় আমার একটা কিন্তু পিম্পল বের হয়ে গিয়েছে। তো এই তো আমি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর আপনাদের ভাইয়া কিন্তু নামাজে চলে গিয়েছেন। তো জামাত শেষ করে কিন্তু উনি জিয়ারতে যাবেন আমার আব্বার কবরে এবং আমার শ্বশুর আব্বার কবরে কিন্তু জিয়ারত করে সবার জন্য দোয়া করে তারপর বাসায় চলে আসবেন। তো আমি এদিকে নুডলস রান্না করব, বাচ্চারা যেহেতু নুডলস খুবই বেশি পছন্দ করে, তো আমি এখানে খুব তাড়াতাড়ি করে ফার্স্ট নুডলস বসিয়ে দিচ্ছি এখানে সিদ্ধতে। দেন ওইদিকে আমি তেল দিয়েছি পিঠার জন্য। তো প্রতিটা দিনই কিন্তু আমাদের অনেকে বাচ্চারা কিন্তু এই যে নুডলসটা খুবই পছন্দ করে। তো আমার ঘরে বেশিরভাগ নুডলস কিন্তু চলে। আর লাচ্চার সময় শর্টকাট একটা ছোটোখাটো নাস্তা করে নেব। আর যেহেতু দুইটার ভিতরে আমরা খাওয়া প্ল্যান করেছি, সেহেতু আমরা একটু নাস্তা কমই করব। তো এদিকে আমি কিন্তু নুডলসটা বসিয়ে নিচ্ছি, আর বাচ্চারা ওইদিকে কিন্তু খেলাধুলা করতেছে। আর বড় মেয়ে আছে আমার, মাঝে মধ্যে এসে আবার হেল্পও করে, আবার কিন্তু চলে যায়। তো বেশি আবার কাজ করতে দিই না, কারণ ঈদের একটা দিন, বাচ্চারা কিন্তু খুশি করবে, আনন্দ করবে, এটাই তো। তো এখানে কিন্তু আমি ওয়েট করতেছি, আর এদিকে আমি কিন্তু নুডলসটা বসিয়ে দিচ্ছি। আর এই তো নুডলসটা কিন্তু বসিয়ে দিচ্ছি। পিঠাগুলো মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল এবং খুবই ভালো লেগেছে। তো আমি এদিকে পোলাও বসিয়ে দিচ্ছি। 9টা বেজে 9:30 বেজে গেছে। আর আমি ভাবতেছি যে খুব তাড়াতাড়ি কাজ করব, কারণ আসার পরে আমরা ছবি তুলবো, ভিডিও করব, তো অনেক লেট হয়ে যাবে। সেজন্য আমি কিন্তু পোলাওটা বসিয়ে দিয়েছি। আর এখন রান্না করলে অবশ্যই গরম থাকবে। আর এদিকে আমি চাটাও কিন্তু তৈরি করে রেখে দিয়েছি। আর অলরেডি উনি কিন্তু বাসায় চলে এসেছেন, আর আমি ক্যামেরাটা অন করেছি। উনি কিন্তু জানেন না যে আমি ক্যামেরা এদিকে অন করে রেখে দিয়েছি। তো প্রতিটা বছর প্রতিটা সময় কিন্তু আমি ওনাকে সালাম করি, কারণ স্বামীর পায়ের নিচে জান্নাত। প্রত্যেকটা মেয়ে যদি সেটা বুঝতো, তাহলে স্বামীকে কোনো সময়ে কিন্তু অসম্মান করতো না। তো যাই হোক, আমি কিন্তু এদিকে সালাম করে কোলাকুলি করে নিয়েছি। আর এদিকে আমি হাত মিলানোর পালা, আর এদিকে বাচ্চারা এসে সালাম করে দিয়েছে, আর আমার হাত মেলানো হয়নি। যাই হোক, বাচ্চারা সালাম করে দিয়েছে আমাকে এবং ওনাকে, তো উনিও তাদের সালামি দিলেন, আর আমিও কিন্তু সালামি চাইলাম, সালামি কিন্তু দিয়ে দিয়েছেন, আমাকে 1000 টাকা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই তো এটাই সবচেয়ে মজার একটা বিষয়। যে তো যাই হোক, এই তো ছোট্টখাট্ট একটা ব্লগ আপনাদের মধ্যে শেয়ার করলাম। আর দুপুরে খাওয়া দাওয়া আমি করতে পারিনি, ব্লগ করতে পারিনি, কারণ আমরা নাস্তা করার পর ছবি টবি তুলে ভিডিও করে তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। আর 4টার সময় উঠে আমরা ভাত খেয়েছি, এরকম একটা অবস্থা ছিল। কারণ আগের দিন আমরা মার্কেটে বেরিয়েছি এবং আরেকটা জায়গায় গিয়েছিলাম, সেজন্য কিন্তু আমরা রাতে ঘুমাতে পারিনি, রাত 2টার সময় বাসায় এসেছিলাম। তো কিছুটা ছবির মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই তো সবাই মিলে নাস্তা করে নিচ্ছি, লাচ্চা সেমাই, নুডলস এবং পিঠা দিয়ে। তো সবাই নাস্তা করে তারপর কিন্তু আমরা কিছু সময় ছবি তুলে তারপর ঘুমিয়ে যাব, কারণ এদিকে বাচ্চাদের ঘুম হয় নাই, তো তারা ঘুমিয়ে যাবে। আর আমি একটু সন্ধ্যার পর্ব, আমি সন্ধ্যার সময় মাংস বোনা করেছিলাম। এই ছিল ছোট্ট একটা ব্লগ। আজকের মতো এই পর্যন্ত। এই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।